আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে ইউএফা ও কনমেবল। শুক্রবার এক বৈঠকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এএফ সভাপতি ক্লাদিও তাইফা অংশ নেন। আর্জেন্টিনার গণমাধ্যম তথ্য অনুযায়ী তাফিয়া ও কনমেবল সভাপতি আলহান্দ্রো ডোমিনগেস পর্তুগাল, ইংল্যান্ড বা ইতালি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। দুই কনফেডারেশনের প্রতিনিধিরা শনিবার আবার বৈঠকে বসবেন। ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে এই ম্যাচটি মূলত 27 মার্চ কাতারের লুজেল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটা সরিয়ে নেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলা এবং এরপর ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোতে আঘাত আসতে থাকায় কাতারের পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। যুদ্ধ শুরুর কিছু পরেই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অঞ্চলের অস্থিরতার কারণে তাদের সব টুর্নামেন্ট ও প্রতিযোগিতার পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে স্পেন আর্জেন্টিনার ম্যাচের বিষয়ে সরাসরি কিছু বলেনি তারা। এর আগে বৃহস্পতিবার তাফিয়া জানিয়েছিলেন ম্যাচটি আর্জেন্টিনায় আয়োজন করতে তিনি আগ্রহী। রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম নতুন বিকল্প হিসাবে আলোচনায় আসার পর তিনি এ কথা বলেন। গত সোমবার স্পেনীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান জানিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে ফিনালিসিমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তিনি বলেছিলেন, আগামী 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি। এটা খুব দ্রুত হবে কারণ সময় কম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুটি ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে আপনাদের জবাব দেওয়া হবে। চূড়ান্ত সমাধান খুঁজে পেতে আমরা সবাই কাজ করছি। যুদ্ধের ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি সহিংসতা ও জানান তিনি। লুজান বলেছিলেন, আমাদের কাতার, সৌদি আরব এবং অন্যান্য দেশের প্রতি সহিংসতা জানানো উচিত। তারা প্রতিদিন 24 ঘন্টা কী সমস্যার মধ্যে আছেন তা একটু ভাবুন। গত শনিবার থেকে আমরা বিভিন্ন দলের সঙ্গে এর পরিস্থিতি ধাপে ধাপে পর্যবেক্ষণ করে যাচ্ছি।